দূরেই র্যাব সদর দপ্তর যে ব্যারাক, সেই ব্যারাকে গত শুক্রবারে দুপুরের দিকে জুম্মা নামাজের কিছুক্ষণ আগে ঘটনার খবর গণমাধ্যমে ছড়িয়ে আজকে ঠিক এয়ারপোর্টের সেই ঘটনাস্থলের কয়েকশো গজের ভেতরেই আরো একটি ঘটনা ঘটলো এবং সেই ঘটনা এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং গণমাধ্যমে আলোড়ন তুলেছে। এই মুহূর্তে মূলত এই জায়গাটিকে নিরাপত্তা বলয়ের ভেতরে নিয়ে আনার যে প্রাথমিক কাজ বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশের যে স্থানীয় থানা, বিমানবন্দর থানার ওসি এবং অন্যান্য কর্মকর্তারা এখানে এসেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা এবং এর পাশাপাশি এখানে কাউন্টার টেরোরিজমের যে ঊর্ধ্বতন প্রাথমিকভাবে এখানে আসলে তদন্ত করছেন। এখনো পর্যন্ত আসলে এই ঘটনার কারা ঘটিয়েছে এবং যেই ব্যক্তি এখানে নিহত হয়েছে তার পরিচয়, যেহেতু তিনি নিহতই হয়েছেন, আসলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়াটা এক ধরনের অস্বাভাবিকই বা অপ্রত্যাশিত, যদি না তার পকেটে কোনো ধরনের পরিচয়টি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যেমনটি বলছে যে আত্মঘাতী একটি হামলা, যদি আত্মঘাতী হামলা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই বোমা বহনকারী বা বিস্ফোরক বহনকারী এবং হামলাকারী যে তার পরিচয় সাথে বয়ে নিয়ে বেড়াবেন না, সেটাও একটি খুবই স্বাভাবিক ঘটনা। কারণ আগের যতগুলো ঘটনায় দেখা গেছে সেই ততগুলো ঘটনায় গোপন করার জন্য নানানভাবে তৎপরতা চালায়। এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মূলত জঙ্গিরা তাদের পরিচয় নানানভাবে গোপন করে থাকে, তারা বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে থাকে। কখনো কখনো স্বাভাবিক দুনিয়ার স্বাভাবিক সাধারণ মানুষের পরিচয় তারা ক্লোন বা নকল বা কপি করে তারা সেই পরিচয় বহন করে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এবং কোন ব্যক্তি কি পরিচয়ের কোন সংগঠন বা জঙ্গি নেটওয়ার্কের লোকেরা এই ঘটনাটি ঘটিয়েছে সেই সম্পর্কে আসলে তাৎক্ষণিকভাবে জানা আসলে সম্ভব নয়। যখন এই খবরটি সময় সংবাদের অফিসে একজন প্রত্যক্ষদর্শী ফোন করে জানান এবং সেই জানানোর পরে আসলে সময় সংবাদের পক্ষ থেকে সেটিকে ক্রস ভাবে আমাকে যেটি জানিয়েছিলেন, যেখানে হামলাকারী নিজেই নিহত হয়েছেন। এর বাইরে এখনো পর্যন্ত কিন্তু আমরা এর বাইরে আর কোনো তথ্য এখনো পর্যন্ত জানতে পারিনি। এবং কিছুক্ষণ আগে আমি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সাথে কথা বলার চেষ্টাও করেছি। তারাও বলছেন যে তারাও ওই এক লাইনের বেশি, অর্থাৎ বিমানবন্দর, এয়ারপোর্ট, ট্রাফিক পুলিশ বক্সের পাশে একজন আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন, হামলাকারী নিহত হয়েছেন, এই এক লাইনের বাইরে তাদের কাছে এখনো পর্যন্ত আর তেমন কোনো তথ্য নেই। দেরি আসলে পরিস্থিতি আমরা এরই মধ্যে আপনাদেরকে জানিয়েছি যে এখানে র্যাবের বিপুল সংখ্যক সদস্য পুরো এলাকাটি তারা ঘিরে ফেলেছেন এবং যেই জায়গাটিতে এই আত্মঘাতী বিস্ফোরণ হামলার ঘটনাটি ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, সেই জায়গাটি একটি সামিয়ানার মাধ্যমে এক সপ্তাহ আগে গত শুক্রবারে যে আরো একটি আত্মঘাতী হামলার কথা বলা হয়েছিল র্যাবের পক্ষ থেকে, যে ঘটনাটি ঘটেছিল গত শুক্রবারে, সেই ঘটনাস্থল থেকে মাত্র কয়েকশো গজ দূরে। এবং এই আজকে যেই আত্মঘাতী হামলাটি হয়েছে, সেই আত্মঘাতী অপর পাশেই হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং সেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার ঠিক অপোজিটে তিনি সেই কথাটি সেই ঘটনাটি ঘটেছে। এবং এই মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা আসলে খোঁজ খবর করছি, চেষ্টা করব যে কোনো প্রত্যক্ষদর্শী যদি এখানে পাওয়া যায় তাহলে তার
তার বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আসলে প্রত্যক্ষদর্শীদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে, আর বিবরণ দিন তারা আসলে ইচ্ছুক নন। তারা আসলে যেটি বলেছেন যে সন্ধ্যা 7:15টার দিকে তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং সেই শব্দ শোনার পরপরই তারা এখানে দেখতে পান, সেখান থেকে এখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ার পর সেখানে কিছুক্ষণের মধ্যেই স্থানীয় থানার পুলিশ, বিমানবন্দর থানার পুলিশ এবং র্যাবের সদস্যরা এখানে এসে পুরো এলাকাটি ঘিরে ফেলেন এবং এই মুহূর্তে আপনারা সেই যে ঘিরে ফেলার যেই ঘটনা এবং এই ঘটনাকে পুরো এলাকাটিকে নিরাপত্তা নিয়ে আসার জন্য যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আপনারা দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক অপোজিটে যে বিমানবন্দর পুলিশ বক্স, সেই বিমানবন্দর পুলিশ বক্সের ঠিক পাশেই সন্ধ্যা 7:15টার দিকে যে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেই আত্মঘাতী বিস্ফোরণে হামলাকারী নিজেই নিহত হয়েছে বলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে যেই তথ্য দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি যে র্যাবের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক এইমাত্র এখানে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। এর আগে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পশ্চিমের ডিসি শেখ নাজমুল আলম তিনিও এখানে এসেছেন। এখানে দেখতে পেয়েছি পুলিশের এখানে এসেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এখানে আসলে তাদের তৎপরতা চালাচ্ছেন। এই ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে এখানে নিরাপত্তামূলক ব্যবস্থার যে আয়োজন, সেই নিরাপত্তামূলক ব্যবস্থার আয়োজন করার জন্যই তারা এখানে ব্যবস্থা করেছেন। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এই ঘটনা ঘটিয়েছে, এই আত্মঘাতী হামলার কথা যেটি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, সেটি আসলে ঠিক কারা ঘটিয়েছে সেই সম্পর্কে এখনো পর্যন্ত কোনো খবরও জানানো যায়নি এবং পুলিশের পক্ষ থেকে বস্তুত এখনো পর্যন্ত এটি বলাও হয়নি যে এটি একটি জঙ্গি হানার ঘটনা। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এখানে একটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে এবং স্বাভাবিকভাবেই এখন থেকে ঘণ্টাখানেক আগে এখানে এই যেই নাশকতার ঘটনা সেটি ঘটেছে এবং স্বাভাবিকভাবেই তাৎক্ষণিকভাবে ওই কোন সংগঠন এই ঘটনাটি ঘটিয়েছে, কোন জঙ্গি বা কোনো নেটওয়ার্ক এটি ঘটিয়েছে সেই সম্পর্কেও আসলে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়াটাও এক ধরনের অপ্রত্যাশিতই বলা যায়। সেনাবাহিনী প্রাথমিকভাবে মনোযোগ দিয়েছেন সেটি হচ্ছে যে এই পুরো এলাকাটি ঘিরে ফেলা এবং নিশ্চিত করা এখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে প্রধান কাজ এবং প্রধান বিষয় বলে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এলাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে উত্তরা এবং গাজীপুরের সাথে উত্তরবঙ্গের সাথে সংযোগ স্থাপনকারী রাজধানী উত্তরের একটি পাশে এবং সেটি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উল্টো দিক। সেই উল্টো দিকেই মূলত এয়ারপোর্ট ট্রাফিক পুলিশ বক্সের ঠিক পাশে একটি বিস্ফোরণ ঘটেছে সন্ধ্যা 7:15টার দিকে এবং সেই বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ ছিল এবং যেই ব্যক্তি মারা গিয়েছেন তিনি মূলত পক্ষ থেকে আর কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি। এই ঘটনার পরপরই এখানে অনেক প্রত্যক্ষদর্শী বা যেহেতু এটি একটি অনেক জনবহুল এলাকা এবং ব্যস্ততম একটি এলাকা, রাজধানীর যতগুলো ব্যস্ততম এলাকা রয়েছে তার মধ্যে একটি
ব্যস্ততম এলাকা হচ্ছে এই এই এলাকাটি। এর কারণ হচ্ছে কাছেই রয়েছে দেশের প্রধান শহর এবং তার পাশেই উত্তরাগামী একটি বাস স্টপেজ এবং আরেকটি হচ্ছে ঢাকার দিকে অর্থাৎ গুলিস্তানের দিকে ঢোকার জন্য যে বাস স্টপেজ, অর্থাৎ সব মিলিয়ে এটি অত্যন্ত জনবহুল এবং ব্যস্ত একটি এলাকা এবং সে কারণে এখানে যারা যখন এই ঘটনাটি ঘটে সেখানে কি যেটি বলেছেন যে সন্ধ্যা সোয়া 7টার দিকে তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং এরপর এখানে মূলত আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো প্রত্যক্ষদর্শীকে এখনো পর্যন্ত পাইনি যিনি গণমাধ্যমের সামনে ক্যামেরার সামনে তিনি আসলে কথা বলতে রাজি হন। এখনো পর্যন্ত মূলত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্রিফ করা হয়নি। সন্ধ্যা 7:30টার দিকে মূলত সময় সংবাদে একজন প্রত্যক্ষদর্শী এই যেই তথ্যটি তিনি আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্যটিকে যাচাই করার জন্য তাৎক্ষণিকভাবে আমি বিমানবন্দর থানার ওসি নুরে আজম সাহেবকে ফোন দেই এবং তিনি তাৎক্ষণিকভাবে আমাদেরকে যেটি জানিয়েছিলেন সেটি হচ্ছে যে এখানে একটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে এবং হামলাকারী একজন ব্যক্তি তিনি সেই হামলায় নিহত হয়েছেন। এর বাইরে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের ব্রিফ করা হয়নি এবং এর মধ্যে আমরা রওনা দিয়ে আসতে আসতে ঘণ্টাখানেকের মধ্যেই মূলত দেশি এবং বিদেশি অসংখ্য এই পুরো এলাকাটি র্যাব এবং পুলিশ সদস্যরা এখানে এসে ঘিরে ফেলে এবং যেই এই আত্মীয় হানার ঘটেছে সেটি আমরা দেখতে পাচ্ছি উত্তরা ট্রাফিক জোনের সহকারী ট্রাফিক পুলিশের যে সহকারী কমিশনার তার অফিসের ঠিক পাশেই আসলে ঘটনাস্থলটি এবং সেটি এরই মধ্যে র্যাবের পক্ষ থেকে সামিয়ানা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে নিয়েছেন এবং তারা সেখানে পুরো এলাকাটি ঘিরে রেখেছেন এবং তারা সেই ভেতরে আসলে তারা প্রাথমিক যেই তথ্য সংগ্রহ সেই তথ্য সংগ্রহের কাজটি করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি গাড়ি